welcome back to my channel. একটু থেকে বাদ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও অনেক দিন পরে মেকআপ ভিডিও করেছি, যদিও এখন ওরকম মেকআপ করা হয় না, মানে করা হয় লাইক খুব তাড়াতাড়ি করা হয়, ভিডিও করা হয় না তেমন একটা। বাট আজকে অনেকদিন পর মনে হলো যে না, একটু করি। আর আমিও এখন আমার মেকআপে কিছুটা চেঞ্জেস আনছি, লাইক দিনের সাথে সাথে তো চেঞ্জ হয়ই, তো আমিও করেছি। তো আমি আপনাদের সাথে আজকে স্টেপ বাই স্টেপ শো করেছি কীভাবে আমি আমার এভরিডে মেকআপ লুক ক্রিয়েট করি। আজকে ভিডিওটা ছিল এভরিডে মেকআপ লুক। তো আর বেশি কথা না বলে চলেন ভিডিওটা দেখে আসি। তো অ্যাট ফার্স্ট আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিব একটা ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে। এটা ছিল সেরাভির একটা ময়শ্চারাইজিং ক্রিম, অ্যান্ড এইটা দিয়ে আমি আমার ফেসটাকে ময়শ্চারাইজ করে নিচ্ছি। আমি একটা পার্ট স্কিপ করেছি, সেটা ছিল কোজারেক্সের আমি একটা এসেন্স ইউজ করেছিলাম, যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি। দেন আফটার আমি ইউজ করেছি একটা শি গ্ল্যামের কনসিলার। এটা অনেক বেশি ফুল কাভারেজ অ্যান্ড এটা একটু ড্রাই, যার কারণে আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করতেছি। আমি যদি এটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি এটা হবে না ব্লেন্ড ভালো মতো। আমি যেহেতু জাস্ট আন্ডার আইয়ে মেকআপ করতে পছন্দ করি, লাইক আমি যেহেতু এটা এভরিডে মেকআপ লুক ক্রিয়েট করতেছি, তো যার কারণে এটা হতে হবে অনেক বেশি ন্যাচারাল, এবং সেই কারণে আমি আমার স্কিন টোন থেকে এক শেড ডার্কার একটা ফাউন্ডেশন ইউজ করেছি, সেটাও ছিল শি গ্ল্যামের। আমি রিসেন্টলি শি গ্ল্যামের প্রোডাক্টগুলো ইউজ করে অনেক বেশি মজা পাচ্ছি, তো এই কারণে আমি সবসময় ইদানিং বেশি শি গ্ল্যামের প্রোডাক্টগুলো ইউজ করছি। এরপর আমি একটা ডিওরের কনসিলার নিয়েছি, অ্যান্ড এটাও ছিল আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ। আমি যেহেতু আবারও রেগুলার এভরিডে মেকআপ লুক করছি, তো আমি এভরিডেতে পছন্দ করি যেন একদম মেকআপটা ন্যাচারাল দেখায়, যার কারণে আমি সব কিছু আমার স্কিন টোনের সাথেই ম্যাচ করেই ইউজ করতে পছন্দ করি। আগে যেটা করতাম, আগে আমি ইউজ করতাম একটু লাইটার শেড, যাতে আমাকে মনে হয় যে না একটু বেশি লাইট মনে হয়। বাট এখন যেহেতু বলেছি যে সময়ের সাথে সাথে আমাদের সবারই একটা মেকআপের একটা চয়েস চেঞ্জ হইতেছে, তো যার কারণে আমি এখন চেষ্টা করি আমার স্কিনের সাথে যেন একদম ম্যাচ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একদম ফেসে একটুও কিছু ইউজ করি নাই। অ্যাগেন আমি নিয়েছি ডিওরের একটা আইশ্যাডো প্যালেট, এবং ওই আইশ্যাডো প্যালেট থেকেই আমি আমার স্কিন আমি ব্লাশটা ইউজ করছি, এটাকেই বলে অল ইন ওয়ান। তো আমার এই ধরনের আইশ্যাডোর সাথে আপনার ব্লাশের যে কম্বিনেশনটা, এটা সবসময় সেম কালার রাখতে আমার পছন্দ। অ্যান্ড আমি এমন এরিয়াতে ইউজ করছি যেন ওইটা ছিল আমার কন্ট্রোর এরিয়া, যাতে আমার এক্সট্রা করে কন্ট্রোরও করতে না হয়, কারণ এটা হচ্ছে একদম রেগুলার বেসিসে এভরিডে মেকআপ লুক। আমি যখন এভরিডে মেকআপ লুক ক্রিয়েট করি, আমার সবসময় মাথায় এই জিনিসটা থাকে যেন আমি এমন একটা মেকআপ করি যেখানে সবচেয়ে বেশি কম প্রোডাক্ট ইউজ করা যায়। আপনি দেখতেই পাচ্ছেন আমি একটা প্রোডাক্ট দিয়ে হাইলাইটার, কন্ট্রোর, ব্লাশ অ্যান্ড আইশ্যাডো, তিনটা কাজ আমি একটা প্রোডাক্ট দিয়েই আমি ইউজ করছি। তো আমি চেষ্টা করি এটাই করতে। এখন আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমার সেম শেডটা নিয়ে আমি আমার চোখের উপরে অ্যাজ এ আই শ্যাডো আমি সেম কালারটা নিয়ে ইউজ করব। দেখতেই পাচ্ছেন এত বেশি ইউজ করি, এই কালারটা একদম প্রায় শেষ। অন্যান্য কালারগুলা রয়ে গেছে, বাট ওই কালারটা শেষ, কারণ আমি এই কালারটার প্রতি রিসেন্টলি আমি এই কালারটার প্রতি অবসেসড, তো যার কারণে আমি এই কালারটা বেশি ইউজ করি। আর হ্যাঁ, আমি আমার মেকআপটা আমি যদি রিং লাইটের সামনে করতাম আপনারা আরও ভালো মতো বুঝতেন, যেহেতু আমি বের হচ্ছিলাম অ্যান্ড তাড়াহুড়া আপনাদের সাথে জাস্ট একটা মেকআপ ভিডিও শেয়ার করতেছিলাম, যার কারণে আমি আর রিং লাইট ইউজ করি নাই। আমি ন্যাচারাল যে আলোতে, ওই আলোতেই মেকআপ করেছি। আর যদিও দিনের বেলা হতো তাহলে একটু বোঝা যেত, বাট ওই মেকআপটা ছিল সন্ধ্যার, যার কারণে বাইরের কোনো আলোও আসতেছিল না, যার কারণে জাস্ট মনে হচ্ছে যে না আমি তো কিছুই করিনি। বাট না, মেকআপ ঠিক আছে এভরিডে হিসাবে ওকে। অ্যান্ড আফটার আমি একটা শিমারি শেডো নিয়ে জাস্ট একটু চোখের উপর লাগাচ্ছি, এটা বোঝাই যাচ্ছে না, বাট এই শিমারি শেডোটা অনেক বেশি পিগমেন্টেড।
বাট যদি লাইট থাকতো তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারতাম। আর যেহেতু এভরিডে মেকআপ, আমি অনেকগুলো শিমার তো ইউজ করতে পারবো না, তাহলে কেমন দেখায় এভরিডেতে যদি আমি এতগুলো শিমার ইউজ করি। আমি আপনাদেরকে চোখের সামনে এনে দেখাচ্ছি যে দেখেন না, এটা বোঝা যাচ্ছে, এমন না যে একদম বোঝা যাচ্ছে না। আমার মনে হচ্ছিল যে চুল বাঁধাটা আমাকে ভালো লাগতেছে না, যার কারণে আমি চুল খুলে ফেলছি। অ্যান্ড এরপর আমি আবার আমার মেকআপটা কন্টিনিউ করতেছি। অ্যান্ড আমি ইউজ করতেছি একটা শি গ্ল্যামের কম্প্যাক্ট পাউডার। অ্যান্ড এই কম্প্যাক্ট পাউডারটা অনেক ফুল কাভারেজ। আমি এতগুলা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি, আমার কাছে মনে হয়েছে এটা একদম বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার। হয়তো আমি আমার রেগুলার মেকআপ করাতে আমি এটা সবসময় রাখবো, কারণ এটা এখন ওয়ান অফ মাই ফেভারিট একটা কম্প্যাক্ট পাউডার। মোস্টলি আমি যতবারই শি গ্ল্যামের প্রোডাক্টগুলো ইউজ করি আমি অবাক হই, কারণ ওরা এত কম প্রাইসের মধ্যে এত ভালো জিনিস দেয়। আই ডোন্ট নো, অ্যান্ড এটা জানি না আমি স্কিনের সাথে কতটা, মানে স্কিনের জন্য কতটা বেস্ট, বাট স্কিনের সাথে অনেক স্মুথলি এটা মিশে যায়। এরপর আমি একটা উইংস করে নিয়েছি, অ্যান্ড আমি হাফ উইংস করেছি, কারণ যেহেতু রেগুলার বেসিস আমি এখন ফুল উইংসটা প্রেফার করি না, আমি এখন হাফ উইংসটাই প্রেফার করি। অ্যান্ড আমি এটা অফ ক্যামেরায় করেছি অফকোর্স, কারণ আমার কাছে মনে হয় যে মানে আইলাইনারটা ক্যামেরার সামনে আমার কখনোই হয় না, সেজন্য আমি সবসময় অফ ক্যামেরায় প্রেফার করি। দেন আমি মাস্কারা দিয়েছি, একটা রেগুলার মাস্কারা, আমার মনে নাই আমার মাস্কারাটা কিসের ছিল। দেন আমি আবার সেম আইশ্যাডো প্যালেট থেকে আমি শিমার বেসটা নিয়ে অ্যাজ এ হাইলাইটার হিসেবে ইউজ করছি, জাস্ট মানে একটু একটু, কারণ যেহেতু এভরিডে মেকআপ লুক। অ্যান্ড আফটার আমি দুইটা লিপস্টিককে একসাথে ম্যাচ করে দিচ্ছি, কারণ এখন এই শেডটা অনেক বেশি ট্রেন্ডি। লাইক একটা ডার্কার লিপস্টিক আমি অ্যাজ এ লাইন হিসেবে ইউজ করতেছি, লিপ লাইনার, অ্যান্ড আরেকটা লাইটার শেড আমি আমার লিপসে দিব। অ্যান্ড এই কম্বোটা আমার রিসেন্ট ফেভারিট কম্বো, আমি বেশি এটা ইউজ করি, বলতে গেলে আমি এভরিডে এটা ইউজ করি। অ্যান্ড এটা অনেক খারাপ লাগে না, কারণ অনেক বেশি লাগে না, যেহেতু ভিতরে তো আমি লাইট শেডটাই ইউজ করছি, তো যার কারণে এটা এভরিডের জন্য পারফেক্ট। অ্যান্ড আমার লিপস্টিকটা ছিল, একটা ছিল নির্বাণা আর একটা ছিল সুপারস্টে, ম্যাট স্টে, মেবলিন আই থিঙ্ক, আমি ভুলে গেছি, আমার মনে নেই। তো এই তো দেখতেই পারতেছেন একদম মানে একদম মনে হচ্ছে না যে আমি অনেক বেশি কিছু করেছি, জাস্ট একদম সিম্পল রেগুলার এভরিডে মেকআপ হিসেবে একদম পারফেক্ট। রিসেন্টলি আমার এই ধরনের মেকআপ লাইক একদম ন্যাচারাল বেসিসে আমার একদম অনেক পছন্দ রিসেন্টলি। অ্যান্ড তারা আমি রেডি জামা টামা পরে, অ্যান্ড আমি আজকে ওয়্যার করেছিলাম একটা কোট কার্ডিগান স্টেপসের এর সাথে একটা স্কার্ট। অ্যান্ড সবার লাস্টে আমি ডিওরের একটা সুন্দর পারফিউমের সাথে আমার ভিডিওটা শেষ করছি। বাই।